স্বৈরাচারের দোসর দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্টের একান্ত লোক ফ্যাসিবাদকে যারা টিকিয়ে রেখেছিল, সে জাতীয় পার্টি এবং ১৪ দলকে কোনো প্রকারেই সুযোগ দেওয়া যাবে না। যে কোনো বিপ্লবের পর ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসরদেরকে বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে মূলোৎপাটন করে ফেলা হয়, তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তাদের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তাদের কর্মকাণ্ড ছুঁড়ে ফেলা হয়। বিপ্লবী সরকার বা অন্তর্বর্তী সরকার যারাই থাকুক, তারা আইনগত বৈধতা দিয়ে সংস্কার করে ওদের যাবতীয় সব কিছুকে পরিবর্তন করে নতুন আলোকে নতুন নিয়মে রাষ্ট্র চালায়, নির্বাচন করে। তো বাংলাদেশে একটা পক্ষ তারা নির্বাচনে ইসলামী দলগুলোকে ম্যানেজ করার লক্ষ্যে বিভিন্ন রকম কলা কৌশল এটা রেখেছে ভারত, মোদি এবং রয়ের সাথে আতাত করে, যাতে করে কোনো রকমে আতাতের স্বপ্ন পূরণ না হতে হলে আজকে সারা বাংলাদেশের গ্রামগঞ্জ, শহর, নগর, হাট, বাজার, কল কারখানা, অফিস, আদালত সব জায়গায় ইসলামী দলগুলো এবং জামাত সহ এদের জয়জয়কার। বেশিরভাগ লোকজন এখন এদেরকেই সমর্থন করতেছে। বিশ্ববিদ্যালয়গুলোর ভোটের রেজাল্ট যদি একটা দুইটা বিশ্ববিদ্যালয় হয়ে যায়, যে রেজাল্টটা হবে একই পরিমাণ রেজাল্ট, সেম একই পরিমাণের রেজাল্ট সারা দেশে এখন হয়ে গেছে। ভোটের সমস্ত রেজাল্ট পাল্টে গেছে, বিপ্লব হয়ে যাবে ইসলামের পক্ষে। সুতরাং কোনো ষড়যন্ত্র, রয়ের দালালি, মির্জা ফখরুলের মির্জাফরগিরি, সালাউদ্দিনের রয়ের এজেন্টগিরি, হাবিবুর রহমান হাবিবের পাগলামি, কোরআন পড়ানোর মহানায়ক যে এদের চল ছাত্রী ফজলুর রহমান ফজার ফাজলামি সহ যত রকমের ষড়যন্ত্র আছে, বিএনপি সহ জাতীয় পার্টির সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে, ১৪ দলকে নিষিদ্ধ করে তাদেরকে জেলে পুরে বিচার আওতায় এনে বাংলাদেশকে একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ নির্বাচনের মাধ্যমে সুশীল প্রকৃতভাবে জনগণের রাষ্ট্রে কল্যাণকর রাষ্ট্র পরিণত করে বেশিরভাগ যেহেতু মানুষ মুসলমান, জান্নাতের পথ সুগম করে দেওয়া হোক। আসসালামু আলাইকুম।